আপনাকে বলতেছি অশ্বটা ছেড়ে দিন। আরে অশ্বের নাম সে সতীর পুত্র। এটা যে শ্রীরামচন্দ্রের যোগ্য রস সেটা আপনি জানেন। শ্রীরামচন্দ্রের যোগ্য রস হোক না কেন, এই পৃথিবীতে আরো অনেক বড় লোক আছে যাদের যোগ্য রস হোক না কেন, আরে আমার কিছু আসে আর যায় না। আমি অশ্বের কপালে জয়পত্র অনুযায়ী আমি অশ্বকে বন্ধন করেছি। মহারাজ তাহলে আপনি অশ্ব ছাড়বেন না? না 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 না, তাহলে আপনি কি করবেন? আরে আমি যুদ্ধ করবো। আরে যুদ্ধ আপনি শিখেছেন? আরে অগ্নিবাণ ওরে সেই বাণ উড়িয়া ছিল অগ্নির সমান। ওরে সেই বাণ উড়িয়া ছিল অগ্নির সমান। আরে সেই বাণে আকাশেতে আগুন জ্বলতে লাগলো। ওরে তাহা দেখে মহারাজা কি কার্য করিল। পাপিয়া সিটিয়া তখন পান তুলিয়া নিল। মারিলেন কটান ওরে সেই বাণে আকাশেতে মেঘ হয়ে যায়। আষাঢ় শ্রাবণে যেমন ওরে তেমনি মত করে জল ধীরে রং করে। ওরে তেমনি মত করে জল ধীরে রং করে। তারপরে শত্রু নবী কি কার্য করিল। ওরে তুলের দিকে হাত বাড়াই আরে ব্রহ্ময় অস্ত্র নিয়া তখন মারলেন কটান। ওরে সেই বাণে মহারাজ হারাইলেন প্রাণ। ওরে সেই বাণে মহারাজ হারাইলেন প্রাণ। আরে ভূমিতে পড়িল বিরাট নড়ে আকাশ। ওরে পর্বত রাজা না স্বয়ংে কেবল বয়সাস। ওরে পর্বতের রাজা ওরে পূর্ব দেশে রাজাকে নিধন করে অশ্বকে তখন উত্তর দেশে ছাড়িয়া যে দিল। ওরে পূর্ব দেশে রাজাকেও এই পূর্ব দেশে রাজার মতো উত্তর দেশে রাজাকেও পরাস্ত উত্তর দেশের রাজার মতো এই পশ্চিম দেশের রাজাকেও নিধন করিলেন। আর এদিকে শ্রীরামচন্দ্রের যজ্ঞের অশ্ব 3 দিক থেকে তখন ভ্রমণ করে আসলেন। আর শত্রুঘ্ন মনে মনে ভাবলেন বাসারে সারথি, আমি তো পৃথিবীর
দক্ষিণ দিক বাকি রইল। আমার এই দক্ষিণ দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন সারথি বললেন, কি বললেন? কেন বাসারের সারথি এই দক্ষিণ দেশে ছিল। এই যে লঙ্কার রাবণ আমার দাদা শ্রীরামচন্দ্র তাকে মানে করেছে নিধন। আমার সেই দক্ষিণ দেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন সারথি শ্রীরাম এই যে শত্রুঘ্নকে কহিতে লাগলেন, কইতে লাগলেন, ও বহু শত্রুঘ্ন বীর, শ্রীরামচন্দ্র আসার সময় আপনাকে বলেছে পৃথিবীর 4টা দিক ভ্রমণ করার জন্য। আপনি যদি পৃথিবীর 3টা দিক ভ্রমণ করে আর একটা দিক যদি আপনি ভ্রমণ না করে আপনি চলে যান, তাহলে তো আপনি ব্যাপকভ্রষ্ট অপরাধী হবেন। এই যে শ্রীরামচন্দ্রকে পিতৃ সমতুল্য বলা হয়েছিল। এই যে জ্যেষ্ঠ ভ্রাতা জ্যেষ্ঠ ভগ্নীকে এই যে পিতামাতার সঙ্গে তুলনা করা হয়েছে। কারো পরিবারে যদি বাবা মারা যায়, এই যে ছোট ছোট ভাই বোনদেরকে রেখে তখন যদি তার জ্যেষ্ঠ পুত্র থাকে, তখন সেই পরিবারের হাল ধরে পিতার যে কর্তব্য, পিতার যে দায়িত্ব, একজন সন্তানের প্রতি তদ্রূপ ব্যক্তি এই যে জ্যেষ্ঠ ভ্রাতারও তার ছোট ছোট ভাই বোনদের প্রতি সেরকম কর্তব্য থাকে। সে পিতৃ সমতুল্য জ্যেষ্ঠ ভ্রাতাও তাদেরকে পালন করে। আর যদি কারো পরিবারে মা মারা যায়, এই যে ছোট ছোট ভাই বোনদেরকে রেখে যদি একটি বোন থাকে বড়, তখন সেই মায়ের অভাবটা আর ওই বোন তাদেরকে বুঝতে দেয় না। সেই বোন মায়ের মতো যত্ন করে ভাই বোনদেরকে লালন পালন করে তারাও তাকে মাতৃজ্ঞানে জানে। যদি আমরা আমাদের পিতামাতার কর্তব্য যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা সন্তান না। এই পিতামাতা আমাদেরকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে। এই পিতামাতা যদি আমাদের না হতো, আমরা পৃথিবীর আলো দেখতাম না। সেই পিতামাতাকে যদি আমরা কষ্ট দিই, সেই পিতামাতাকে যদি আমরা দুঃখ দিই, স্বয়ং ভগবান পর্যন্ত সহ্য করবে না। এই জন্য বলা হয়েছে আদ্যা গুরু মাতা পিতা গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে অনেক গুরু বুঝিলে সে এই যে কিছু কিছু সন্তান আছে, বাবা মা যখন লালন পালন করে বড় করে দেয়, শিক্ষায় শিক্ষিত করে দেয়, তখন পিছনের কথা আর কেউ ভাবে না যে আমি কেমন করে বড় হয়েছি। আমার পিতা মাতার সেই পরিশ্রম, আমার সাফল্য, সেই এক মুষ্টি ভাতও বাবা মাকে দেয় না। আমি কিছুদিন আগে একটি কাহিনী দেখলাম। বাবার 2টি ছেলে, মা মারা গেছে। তার 2 ছেলে, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে ডাক্তার। তারা তখন আমেরিকাতে থাকতো।
বাবাকে তারা আমেরিকাতে নিয়ে গেছে। বাবাও একটা সরকারি চাকরি করতো, বাবা অনেক অর্থবিত্ত ছিল।